আসসালামু আলাইকুম। আসলে আমি ওইভাবে কখনো ফেসবুক চালাই না, ওই রকমভাবে আপলোড বা ভিডিও ওরকমভাবে করি না। কিন্তু দেখে দেখে কিছু কিছু জিনিস অনুতপ্ত লাগে, খারাপ লাগে। আসলে মনে হলো যে আমি যেভাবে বুঝতেছি হয়তোবা আরও অনেকেই আমার মতো করে হয়তোবা বুঝতেছে বা অনেকেই বুঝতেছে না। গতকাল পহেলা বৈশাখটা চলে গেছে, পাবনা এডওয়ার্ড কলেজে একটা কনসার্ট হয়েছে, অনেকেই বিষয়টা জানেন। এবং সেই কনসার্টের শয়তানের প্ররোচনায় পড়ে কিছু মানুষ যে কাজটা করছে আসলে খুবই বেদনাদায়ক, খুবই কষ্টকর। মসজিদ একটা পবিত্র একটা জায়গা, যেখানে আমরা সারা জাহানের মালিককে সেজদা করি, ইবাদত করি, যেখানে কোরআন শরীফ থাকে। তোরা কিভাবে পারলি যে নাচ গানের সামান্য কিছু সময়ের দুনিয়ার কিছু সময়ের চিন্তা মানে মগ্ন থেকে এই কাজটা কিভাবে করতে পারলে তোরা? ওটা তো শেষ হয়ে গেছে, এমনকি এই পৃথিবীটাও একদিন শেষ হয়ে যাবে। কিন্তু যে জীবনে তোদের সারা জীবন থাকতে হবে, আগুনে পুড়তে হবে বা জান্নাতে থাকতে হবে, সেই জীবন কখনো শেষ হবে না, এই জিনিসটাকে আমরা কখনো চিন্তা করছি? চিন্তা করিনি। যদি চিন্তাই করতাম, ওই সামান্য অল্প সময়ে রঙ্গমঞ্চের আনন্দে ভুলে মসজিদটা বা একটা পবিত্র জায়গাটাকে এরকমভাবে আমরা করতে পারতাম না। মানে খুবই খারাপ লাগে, এতটা খারাপ লাগে যা বলার মতন। এমন একটা যুগে বসবাস আমরা করতেছি। আসলে আবার আরেকটা বিষয় আমি দেখলাম, কালকে একটা ভিডিও দেখলাম যে মিশরের কায়রোতে ইউসুফ আলাইসাল্লামের যে স্থানগুলো আছে বা পিরামিডে যে মিউজিয়ামে যে ফেরাউনের লাশটা আছে, অনেক মানুষ যায়, সে ভিডিও কন্টেন্টগুলো করে দেখায় মানুষকে, এখনও সেই নিদর্শনগুলো দেখায়। ফেরাউন কী পরিমাণ খারাপ ছিল এটা পৃথিবীর সব মানুষই জানে। আল্লাহ তাআলা কোরআন হাদিসে বিভিন্নভাবে বর্ণনা করে রাখছে। এ থেকে কিন্তু একটা শিক্ষা নেওয়া উচিত আমাদের সকলকে, যে আল্লাহ তাআলা এরকম একটা বাণী করছে যে কিয়ামত পর্যন্ত তোরে আমি মানুষের মাঝে রেখে দেবো, এরকম যে শাস্তি স্বরূপ। সেই থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে আল্লাহ তাআলা একজন আছে, এটা মনে প্রাণে বিশ্বাস করতে হবে। সেই ফিরআউনের লাশের পাশে একজন মানুষ ভিডিও করতেছে, সে নিজে দেখাইলো এখনও তাকে প্রভু হিসেবে অনেক মানুষ মানে আর কি। যে মৃত্যুর এত বছর পরে এসেও মানুষের বিবেক যেহেতু হয় নাই, আমার কাছে মনে হলো যে আর কখনো কোনো দিন মানুষের বিবেক আর হবে না, বিবেক আর হবে না। যে এত বছরে এসেও ফেরাউনের মতো মানুষকে যেখানে এখনও সেজদা ভক্তি করে, আর এই যুগে এসে মসজিদটার একটা পবিত্র একটা জায়গা, সেখানে এই দৃশ্যটা দেখতে হলো। মানে এতটা খারাপ লাগতেছে যে প্রকৃত একজন মুসলিম হিসেবে একজন মানুষের সেই জায়গা থেকে আমি মনে করি যে এই জিনিসটা যারা করছে তাদের হেদায়েত আল্লাহ দিক। অন্তত এই ভিডিও থেকে শিক্ষা নেওয়া উচিত যে দুনিয়ার এই সামান্য রঙ্গমঞ্চের পড়ে মানুষ যেন আখিরাতের কথাটা যেন ভুলে না যায়। যে এটাই ছিল আমার ভিডিও করার মূল উদ্দেশ্য। নিজে চেষ্টা করতেছি ইসলামের পথে থাকার। আমিও চাই যে সবাই ইসলামের পথে থাকুক। উপরে আল্লাহ তাআলা একজন আছে, নবী রাসূলগণ ছিলেন, আসছেন, তারা চলে গেছে। এই পৃথিবীটা অল্প দিনের জন্য ভাই। পৃথিবীতে কেউ সারা জীবন বেঁচে থাকবে না, হয়তো কেউ আগে যাবে, কেউ পরে যাবে। সবাই আমরা পরকালের চিন্তাটাই বেশি বেশি করে করি। ওই জীবন শেষ নাই, ওই জীবন আজীবনের জন্য চলতেই থাকবে, চলতেই থাকবে। আল্লাহ হাফেজ।